অপর্ণা এবং আর্যর সম্পর্ক জন্ম জন্মান্তরের এ কথা বলে দিল অপর্ণার মাকে আর্য এবং অপর্ণাকে সুস্থ করে তুলল আর্য। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো জেলেপাড়ার মহিলাগুলো বলছে অপর্ণার মাকে, হ্যাঁ আমরা দেখেছি আপনি এসেছিলেন, আপনি দিদিকে নিয়ে গিয়েছেন আর বলেছেন যেন আমরা দাদাকে বলে দেই। তখন অপর্ণার মা বলে, কি বলছেন আপনারা, আমি এসেছি? তখন বলে, হ্যাঁ আপনি এসেছেন, আপনি দিদিকে নিয়ে চলে গিয়েছেন, গাড়ি করে নিয়ে চলে গিয়েছেন, আমরা নিজে দেখেছি। তখন অপর্ণার মা কান্না করে বলতে থাকে, আমি গাড়ি চালাতে পারি না, আপনারা কি বলছেন এসব? যা শুনে মানসি বলতে থাকে, তাহলে কি আপনার মতো করে কেউ ছদ্মবেশ নিয়েছে? যা শুনে সবাই তো চমকে যায়। তখন আর্য বলতে থাকে, আমি তো আগেই বলেছি কোনো গন্ডগোল রয়েছে। তখন আর্যর মা বলতে থাকে, আমি বলেছিলাম না আমার আর্য কখনো মিথ্যে কথা বলে না। তখন অপর্ণার মা হাত জোর করে ক্ষমা চায় আর্যর কাছে আর বলে, আমার মাথা ঠিক নেই, আমার মাথা ঠিক ছিল না, আর্য ছাড়া আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি অপুকে বাঁচিয়ে নিয়ে আসুন। এটা বলে কান্না করতে থাকে। তখন আর্য বলে, আপনি এভাবে বলবেন না, আমি দেখছি। এটা বলে আর্য পাগলের মতো দৌড়ে চলে যায় অপর্ণাকে রক্ষা করার জন্য, সাথে কিঙ্করও চলে যায়। এদিকে অপর্ণা তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ছদ্মবেশী মহিলা নেমে যায়, বলছে, যাক এমন ডোজ দিয়েছি না, সহজে আর জ্ঞান ফিরবে না, আমি বরং জায়গা মতো ফোন করে বলে দিয়ে আসি যে আপনাদের কাজ হয়ে গিয়েছে। এদিকে অপর্ণার জ্ঞান ফিরে আসে। তখন বলে, আমি কোথায়, আমাকে কোথায় নিয়ে এসেছে? উনি তো আমার মা নয়, মায়ের মতো দেখতে, কে এই মহিলা, আর আমাকে বন্ধ করে কেনই বা রেখে গিয়েছে? তখন অপর্ণা গ্লাসটা খোলার চেষ্টা করে কিন্তু কিছুতেই গাড়ির গ্লাসটা খুলতে পারছে না। এদিকে আর্য এবং কিঙ্করও চলে এসেছে, কিন্তু কিঙ্কর নেমে যায়, বলছে, আর্য তখন বলে, কিঙ্কর কেন নেমে যাচ্ছিস, আমাদের তো খুঁজতে হবে। তখন কিঙ্কর বলে, বুঝতে পারছিস না কেন, এই অন্ধকার রাতে এই অজপরা গায়ে আমরা কোথায় খুঁজবো অপর্ণাকে? তখন বলে, খুঁজতে তো হবে, এইভাবে হাল ছেড়ে দিতে হবে না, চল ফাস্ট। তখন দুজন গাড়িতে উঠে যাবে কিন্তু আর্য চোখে পড়ে অপর্ণার চুড়ি। তখন বলে, চুড়ি? কিঙ্কর বলে, চুড়ি কোথায় পেলি? তখন বলে, তো এখানেই ছিল, এটা অপর্ণার চুড়ি। তখন কিঙ্কর বলে, তুই শিওর? তখন আর্য বলে, অপর্ণার জিনিস চিনতে আমার ভুল হবে বলে তোর মনে হয়? তখন বলে, না তুই শিওর তো? তখন আর্য বলে, 200% শিওর, এটা আমার অপর্ণারই চুড়ি। তখন কিঙ্কর বলে, তার মানে অপর্ণা এখানেই আছে, আশেপাশে কোথাও আছে। তখন আর্য এবং কিঙ্কর গাড়িতে উঠে যায়, গাড়ি চালাতে থাকে আর আর্য অপর্ণা বলে চিৎকার করতে থাকে। এদিকে অপর্ণাও গ্লাস খোলার জন্য চেষ্টা করছে, কিছুতেই পারছে না, হেল্প চাচ্ছে, কেউ ফিরেও তাকাচ্ছে না। অন্যদিকে সেই ছদ্মবেশী মহিলা চলে গিয়েছে যেখানে মেঘরাজকে আটকে রেখেছে, সেখানে গিয়ে বলতে থাকে, ম্যাডাম কাজ হয়ে গিয়েছে, অপর্ণাকে আমি নিয়ে এসেছি। তখন একটা টাকার বান্ডিল দিয়ে দেয় ছদ্মবেশী মহিলাকে, কিন্তু যে কাজটি করাচ্ছে সেই মহিলার চেহারাটি আর দেখানো যায় না, সেই মহিলার চেহারাটি আর দেখায় না। সেখানে মেঘরাজকেও এই মহিলাই বন্দি করে রেখেছে। ছদ্মবেশী মহিলা টাকা পেয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে অপর্ণার আসল মা বাবা খুব কান্না করতে থাকে। অপর্ণার মা বলতে থাকে, কে এই মহিলা আমার রূপ ধরে আমার মেয়েকে নিয়ে চলে গেল? এটা বলে অপর্ণার মা বাবা দুজনেই খুব কান্না করছে। তখন রাজলক্ষ্মী বলতে থাকে, কি হচ্ছে এসব? তারাসুন্দরী মা বলেছিল কেউ আসছে, কে এসেছে? যে অপর্ণার মার রূপ একদম হুবহুব নিয়েছে, কেউ চিনতে পারেনি, কি হচ্ছে? এটা বলে রাজলক্ষ্মী খুব চিন্তা করছে। অন্যদিকে ছদ্মবেশী মহিলা এসে অপর্ণাকে খুঁজতে থাকে, বলছে, মা ওঠো ওঠো, তোমাকে নিয়ে যেতে হবে, আর কত ঘুমাবে? তখন একটা ধাক্কা মেরে মহিলাটিকে ফেলে দেয়। তখন মহিলাটিকে অপর্ণা মারতে থাকে। তখন মহিলাটি বলে, তেজ আছে বলতে হবে, দাঁড়া। এটা বলে মহিলা অপর্ণাকে ঘাল করার চেষ্টা করে, কিন্তু অপর্ণার সঙ্গে পেরে ওঠে না। অপর্ণা মুখটা টান দিয়ে একদম মুখোশটা খুলে নেয়। তখন বলে, মুখোশ একেবারে হবু আমার মায়ের মতো, কে এই মহিলা? তখন মহিলাটি মুখ না দেখিয়ে ওইখান থেকে দৌড়ে চলে যায়, একেবারে সোজা যেখান থেকে টাকা নিয়েছে সেই গোডানে চলে যায়। বলছে, আমাকে মাফ করবেন, আমি পারিনি, মেয়েটি পালিয়ে গিয়েছে আর আমার মুখোশটা খুলে নিয়েছে। তখন সাথে সাথে ওই ছদ্মবেশী মহিলাটিকে মেরে ফেলে, রক্তাক্ত করে ফেলে মহিলাটিকে। এদিকে অপর্ণা যখন চলে যাবে তখন ওই মুহূর্তে অপর্ণাকে পিছন দিক থেকে ইঞ্জেকশন লাগিয়ে দেয়। অপর্ণার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ওইখানে আর্য এবং কিঙ্করের গাড়ি চলে আসে। বলছে, কে? আর্য দৌড়ে এসে অপর্ণাকে ধরে ফেলে, আর যে ছদ্মবেশী অপর্ণাকে নিয়ে যেতে এসেছিল সে লুকিয়ে পড়ে। তখন আর্য অপর্ণাকে বলে, অপর্ণা চোখ খোলো, কি হয়েছে তোমার? বুঝতে পারিনি এরকম যে হবে, তুমি চোখ খোলো, কিচ্ছু হবে না, আমি চলে এসেছি। তখন কিঙ্কর বলে, দাঁড়া আমি দেখে আসছি। তখন আর্য কিঙ্করকে বলে, কি দেখছিস? যা, এখানে কেউ ছিল,
এখানে কেউ তো ছিল, আমি নিজে দেখেছি। তখন কিঙ্কর দেখতে গেলেই কিঙ্করের উপর গুলি ছুড়ে গাড়িটি পালিয়ে যায়। তখন কিঙ্কর যা দেখে অবাক হয়ে যায়। তখন কিঙ্কর এসে বলে, আর্য গুলি ছুঁড়েছিল, অল্পের জন্য আমার গুলি লাগেনি, তারপর আমি দেখে আসি, দাঁড়া। তখন আর্য বলে, দাঁড়া, তো যাওয়ার দরকার নেই, আগে অপর্ণাকে বাঁচাতে হবে। অপর্ণার মা বাবা অপেক্ষা করছে, চল চল আগে অপর্ণাকে নিয়ে গাড়িতে উঠি। তারপর অপর্ণাকে নিয়ে আর্য এবং কিঙ্কর গাড়িতে উঠে যায়। এদিকে অপর্ণার মা বাবা তো খুব কানা করছে, বলছে এখনো কেন আর্য স্যার চলে আসলো না অপর্ণাকে নিয়ে। তখন রাজলক্ষ্মী খুব চিন্তা করতে থাকে। তখন মানসি বলে, মাদার ইন ল, আমাদের কি কোনো হেল্প করা উচিত? আর তখন রাজলক্ষ্মী গ্রামের মোড়লকে বলতে থাকে, আচ্ছা আপনাদের এখানে পুলিশ স্টেশন কি অনেক দূরে? তখন বলে, হ্যাঁ মা, অনেক দূরে, সেখান থেকে যেতে আসতে অনেক সময় লাগবে। তখনই দেখা যায় আর্যর গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায়। তখন বলে, গাড়ির আওয়াজ? এই তো আর্য স্যার চলে এসেছে, অপর্ণার বাবা বলতে থাকে। তখনই দেখা যায় অপর্ণাকে নিয়ে আর্য এবং কিঙ্কর চলে এসেছে। অপর্ণাকে পেয়ে অপর্ণার মা তো খুব কান্না করছে, আর অপর্ণার বাবাকে বলছে, যাও তুমি গাড়ি নিয়ে আসো, আমরা এক্ষুনি চলে যাব। তখন রাজলক্ষ্মী অবাক হয়ে যায়, বলছে এটা কি বলছেন, আমরা সবাই একসঙ্গে যাব? তখন বলে, না, আমরা আমাদের মতো যাব, আমাদের মতো করে থাকতে দিন। আর্য স্যারের জন্য বারবার আমার মেয়ে বিপদে পড়ে, আপনারা বড় মানুষ, বড় বিপদ থাকতেই পারে, কিন্তু বারবার আমার মেয়েকে বিপদে পড়তে হয়। তখন মানসি রেগে যায়, বলছে, আপনি কেন বারবার আর্যদাকে দোষারোপ করছেন? তখন কিঙ্করও রেগে যায়। কিঙ্কর বলছে, আচ্ছা আপনি কেন এসআরকে বারবার দোষারোপ করছেন? এই মাধবপুরে এত রাতে আপনার মেয়েকে কে আসতে বলেছে? এসআর বলেছিল? ওকে এত গোয়েন্দাগিরি করতে কে বলেছিল বলুন? আমাদের এসআর বলেছিল? বারবার আপনার মেয়ের জন্যই আমাদের এসআর বিপদে পড়ে যায়, বুঝতে পেরেছেন? তখন রাজলক্ষ্মী কিঙ্করকে থামানোর চেষ্টা করে, বলছে, কিঙ্কর, ওনাদের মন অবস্থা ভালো নয়, তোমাকে বুঝতে হবে, তুমি থামো। তখন কিঙ্কর বলে, ম্যাডাম বারবার শুধু এসআরকে দোষারোপ করে যাচ্ছে, একতরফা কথা বলে যাচ্ছে ওনারা, সবসময় ওনাদের মেয়ের জন্যই এসআর বিপদে পড়ে। তখন আপনার মা বাবা অবাক হয়ে যায়। তখন আর্য বলে, শুনুন, আপনি যা বলছেন আমি এর দায় এড়াতে পারবো না, আপনারা ঠিক বলছেন, অপর্ণা বারবার বিপদে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমার জন্যই হয়তো বিপদে পড়ছে, কিন্তু বারবার আমি আপনার মেয়েকে আগলে রাখবো, বিপদ থেকে রক্ষা করব। তখন অপর্ণার মা বলে, কতদিন রাখবেন? আজকে তো আমার রূপ ধরে আমার মেয়েকে নিয়ে চলে গেল, কিছু করতে পেরেছেন? কিছুই তো করতে পারেননি, তাহলে আমার মেয়ে আবার যে বিপদে পড়বে না সেটার গ্যারান্টি কোথায়? তখন আর্য বলে, না, কোনো গ্যারান্টি নেই, কিন্তু বারবার অপর্ণাকে আমি রক্ষা করব। আর মানসি বলে, হ্যাঁ আপনিও তো জানেন আর্যদায় অপর্ণা রক্ষা কবচ, তাহলে আপনি এভাবে কেন বলছেন? তখন রাজলক্ষ্মী মানসিকে কন্ট্রোল করার চেষ্টা করে। এদিকে তখন আর্য বলে, শুনুন, আপনার সব কথাই ঠিক আছে, কিন্তু এর জন্য অপর্ণাকে ছেড়ে আমাকে যেতে বলবেন না, কারণ অপর্ণাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আর আমি যতটুকু জানি অপর্ণাও আমাকে ছাড়া বাঁচবে না, আর আপনার মেয়ে আমাকে ছাড়া ভালো থাকবে না, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। আপনার মেয়েই বলেছে আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের, এবং আমিও বিশ্বাস করি আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের, যা শুনে অপর্ণার মা অবাক হয়ে যায়। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হচ্ছে অপর্ণাকে কোন অজানা শত্রু এবার বিপদে ফেলতে চেয়েছিল? সেই অজানা শত্রুকে কি আর্য ধরতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।